পশ্চিমবঙ্গের মায়াপুর এমন একটি পর্যটন কেন্দ্র যেখানে সারা বছর ভক্তদের সমাগম হয়। মায়াপুরে যেতে হলে প্রথমে আপনাকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনে যেতে হবে। তারপর কৃষ্ণনগর স্টেশনে নেমে সেখান থেকে অটোতে করে যেতে হবে হুলোরঘাট ফেরিঘাট। অটোতে ভাড়া লাগে 30 টাকা। এরপর ছোট্ট জলঙ্গি নদীটি পার হয়ে যান নৌকা চড়ে, ভাড়া মাত্র 3 টাকা। আপনি পৌঁছে গেলেন মায়াপুরে। এখান থেকে ইস্কনের মন্দির 900 মিটার দূরত্বে অবস্থিত এবং দুপাশে প্রচুর হোটেল পাবেন এবং যে কোনো একটি হোটেলে আপনি ভাড়া নিয়ে থাকতে পারেন। সেখানে অফ সিজনে 300-400 টাকা থেকে রুম পাওয়া যায়। মায়াপুরের মন্দিরের প্রসাদ হলো খুব জনপ্রিয়। মায়াপুরে গেলে অবশ্যই কুপন কেটে এই প্রসাদ সংগ্রহ করবেন। বিভিন্ন ভবনে খাবার তৈরি হয়, আপনি যে কোনো একটিতে কুপন কেটে নিতে পারেন। এর মধ্যে গদা ভবনের প্রসাদ সবথেকে জনপ্রিয় এবং এই প্রসাদের থালা পিছু দাম 80 টাকা। এখন দেখে নিন এখানকার প্রসাদের সিস্টেমটা কত সুন্দর। খাবারের গুণগত মান ছিল খুব ভালো, খুবই হেলদি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশন ছিল। প্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল, এঁচোড়ের তরকারি, পনিরের তরকারি এবং পায়েস। নির্দিষ্ট স্থান থেকে খাবার নিয়ে নির্দিষ্ট স্থানে বসে এবং নির্দিষ্ট জায়গায় উচ্ছিষ্ট ফেলে রাখার সুব্যবস্থা আছে। আমরা প্রসাদ খেয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম গোশালা দেখতে। পাশেই পড়লো এই বড় পদ্ম পুকুরটা। মায়াপুরের এই গোশালায় প্রচুর গরু একত্রে রাখা রয়েছে। খুব সুন্দরভাবে তাদের আদর যত্ন করা হয়। একসাথে অনেকগুলো গরু একসাথে দেখতে পাবেন। এখান থেকে প্রচুর দুধ উৎপাদন হয় এবং এই দুধজাত প্রচুর দ্রব্য এখানে দোকানে স্টল দেওয়া রয়েছে। দই, ঘি, মাখন, লস্যি আরও অনেক কিছুই পাওয়া যায় এখানে। বিকেল 4টের সময় আমরা একটা 300 টাকায় টোটো বুক করে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম। প্রথমে আমাদের নিয়ে যাওয়া হলো কতগুলো মন্দির। এটি হলো শিবডোবা মন্দির, আরও কয়েকটি মন্দিরে, এবং তারপর গেলাম শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। এখানে গেলে দেখতে পাবেন বড় কিছু মন্দির এবং তার সঙ্গে নিমাই যে নিম গাছের তলায় জন্মগ্রহণ করছেন সেই গাছটি আপনারা দেখতে পাবেন। মোট 6টি জায়গায় দর্শন করানোর চুক্তি হয় আমাদের। এরপর আমরা গেলাম চাঁদ কাজীর সমাধিস্থলে। এটি একটি মুসলিম সাধক, তিনি চৈতন্যদেবকে ভালোবাসতেন, সেই সাধকের সৌধ। এখানে মানুষ দর্শন করতে যায়। তারপর আমরা গেলাম বল্লাল ঢিপিতে। হ্যাঁ, সেন বংশের রাজা বল্লাল সেনের এটি পৈতৃক বাড়ি হতে পারে, তার ধ্বংসাবশেষ এখানে পাওয়া যায়। তো সেটা একটা ঐতিহাসিক স্থান, এখানে অনেক মানুষ দেখতে আসে।
এই জায়গা ঘোরার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্রী চৈতন্য মঠ। সেই মঠটি অনেক বড় এবং সন্ধে হয়ে যাওয়ায় আমরা সেই মঠে যেতে পারিনি, মন্দিরে ফিরে আসি। আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে এই চৈতন্য মঠটিও দর্শন করবেন। মায়াপুর ও নবদ্বীপ ভ্রমণের আরও গাইড পেতে এই চ্যানেলটি ফলো করুন। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন।